বিজ্ঞান জগতে ফের মিলল এক চমকপ্রদ আবিষ্কার। ৩৫ কোটি বছর আগের এক বিশাল আকৃতির শিকারী মাছের চোয়াল, যা জলজ প্রাণীর বিবর্তনের এক নতুন দিক উন্মোচন করেছে। কানাডার নোভা স্কোশিয়ার বলু বিচ অঞ্চলে এক নদীর ধারে ২০১৫ সালে পাওয়া এই বাঁকানো দাঁত ভরা চোয়ালটি এতদিন ছিল রহস্যে ঘেরা, কিন্তু দীর্ঘ গবেষণার পর জানা গেল এটি ছিল এক বিশাল ১ মিটার লম্বা মাছের জীবস্য, যার দাঁতে ছিল শিকার ধরার দারুণ ক্ষমতা। এই মাছের চোয়ালের সামনের দিকে ছিল বাঁকানো ফাঁকা দাঁত, আর পিছনে ছিল কাঁটার মতো ধারালো দাঁত। বিজ্ঞানীরা বলছেন এই দাঁতগুলো দিয়ে মাছটি খুব সহজেই শিকার ধরতে এবং ছিঁড়ে খেতে পারত। মানে এটি ছিল প্রাচীনকালের এক ভয়ঙ্কর শিকারী মাছ। এটি আবিষ্কার করেছেন প্যালিওন্টোলজিস্ট জেসন অ্যান্ডারসনের নেতৃত্বে একটি গবেষক দল। মূলত তাদের গবেষণা ছিল টেট্রাপড নিয়ে, যেসব প্রাণী প্রথম স্থলভাগে উঠে আসে। তবে এই দাঁতভরা চোয়ালের আবিষ্কারে তারা নতুন করে নজর দেন রেফিল্ড মাছের দিকে, যাদের উত্তরসূরিরাই আজকে টুনা, স্টারজন ও স্যালমনের মতো মাছ। গবেষকেরা এ মাছের নাম দিয়েছেন স্পিরাগনা টাইচে। তারা বলেছেন এর দাঁতের গঠন এতটাই আলাদা ও অভিনব যে একে একেবারে নতুন একটি প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মাছ ছিল প্রথম রেফিল্ড মাছ প্রজাতির মধ্যে একটি, যার দাঁত শিকার ছিদ্র করে খাবার জন্য অভিযোজিত ছিল। যদিও এখনো পর্যন্ত শুধু চোয়ালটুকুই পাওয়া গেছে, তবে এর চলাফেরা, দেহের গঠন বা বাসস্থান সম্পর্কে আরও কিছু পাওয়া গেলে বিজ্ঞানীরা আরও অনেক কিছু জানতে পারবেন আধুনিক মাছের পূর্বপুরুষদের জীবনধারা সম্পর্কে। এই আবিষ্কার শুধু একটি মাছের জীবস্য নয়, এটি আমাদের নিয়ে যায় কোটি কোটি বছর আগের সময়ের জগতে, যখন প্রাণীরা ধীরে ধীরে রূপ নিচ্ছিল আধুনিক জীবনের দিকে। বিজ্ঞানীদের জন্য এটি যেমন গবেষণার দারুণ ক্ষেত্র, তেমনি সাধারণ দর্শকদের জন্য এটি এক রোমাঞ্চকর ঐতিহাসিক গল্প। এমন আরও তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।